নমস্কার বন্ধুরা, আজ কিন্তু আমি একটা নতুন জিনিস আপনাদের কাছে নিয়ে এসেছি। নতুন জিনিসটা কি বলুন তো? ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যারা স্কুলে পড়াশোনা করে তাদের কি স্কলারশিপ স্কুল থেকে দেওয়া আছে এবং সরকার কোন কোন স্কলারশিপ দিচ্ছে, সেই স্কলারশিপগুলো নিয়ে কিন্তু আজ আমি কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। তবে শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমার অনুরোধ রইল। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন, আমি কি স্কলারশিপ আছে সেই স্কলারশিপগুলো নিয়ে একটু তোমাদের সামনে আসছি। অবশ্যই তোমরা আমার সাথে থাকবে এবং অবশ্যই আপনার ছেলে মেয়ে বা আপনার ভাই বোন বা আপনার নাতি নাতনি যদি ক্লাস 5 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে, এই রকম স্টুডেন্টরা কি পেতে পারে এবং কারা কারা পেতে পারে, সমস্ত কিছু বিস্তারিত বিবরণ আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তাহলে অবশ্যই আপনারা আমার সাথে থাকুন। ফার্স্ট যে স্কলারশিপের কথা আসবো সেটা হচ্ছে শিক্ষাশ্রী। প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে শিক্ষাশ্রী। কারা কারা পেতে পারে না, এটা হচ্ছে কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু তোমাকে মানতে হবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর, এটা হচ্ছে শিক্ষাশ্রী বলেছি, কিন্তু পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত শ্রেণীর এসসি মানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের জন্য, এবং পারিবারিক আয় অর্থাৎ বছরে আয় অর্থাৎ বাৎসরিক আয়, বাৎসরিক মানে হচ্ছে বছরে আয় অবশ্যই কিন্তু কত হবে? 2,50,000 টাকা হবে। এই টাকাটা এই টাকার মধ্যে হওয়া চাই, টাকার কম হওয়া চাই, তারাই কিন্তু পাবে। কত টাকা করে পাচ্ছে না, এরা পাবে বছরে 750 টাকা একবারই কিন্তু পাবে। তাহলে কি বললাম কথাটা? বলেছি ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত যারা শিডিউল কাস্ট, অর্থাৎ আর শিডিউল কাস্ট আমরা কাদের বলে থাকি? মুচি, ম্যাথো, দুলে, কেওড়া, বাগদি, ডোম, এই ধরনের যে কাস্ট সম্প্রদায়গুলো আছে, এবং শিডিউল ট্রাইব মানে হচ্ছে যারা হচ্ছে মুন্ডা, ওরাও, এই যে সম্প্রদায়গুলো হচ্ছে সাঁওতাল, এরা যেগুলো আছে তারা কিন্তু এইগুলো পাবে। তোমরা যদি জানতে চাও এসসি এবং এসটি কারা কারা হতে পারে, সেইগুলো কিন্তু আমি যদি কমেন্টে লিখবে তাহলে কিন্তু আমি বিস্তারিত কিন্তু আপনাদেরকে আমি বলে দেব। এরপরে যেটা আসছি এটা হচ্ছে শিক্ষাশ্রী গেল। এরপরে আসছি ওবিসি প্রি ম্যাট্রিক, প্রি MATRIC, ওবিসি প্রি ম্যাট্রিক মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। এরা সাধারণত পেয়ে থাকে নবম এবং দশম শ্রেণী। তাহলে আদার ব্যাকওয়ার্ড ক্লাস এরা পাচ্ছে কারা? 9 এবং থেকে 10, অর্থাৎ এইটা কিন্তু আমি 9 এবং 10 এই যে দুটো ক্লাস আছে, এই দুটো ক্লাসে যারা ওবিসি আছে অর্থাৎ ঘোষ আছে না, ঘোষ গোয়ালা, সেই সম্প্রদায়, আমিও কিন্তু এদের বলে দেবো কারা কারা হতে পারে ওবিসি। অর্থাৎ যারা হাতে কলমে কাজ করে, যেমন কর্মকার, স্বর্ণকার, এরা হচ্ছে কিন্তু তোমার ওবিসি সম্প্রদায়ভুক্ত। অবশ্যই এদেরও কিন্তু মাসিক আয় কিন্তু 2,50,000 টাকার এত টাকার কম হতে হবে, তবেই কিন্তু এরা পাবে। এরা কত টাকা করে পাচ্ছে না, এরা পাবে 1,500 টাকা। আর একবারই পাবে, বছরে একবারই পাবে 1,500 টাকা। এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে ওএসিসটা কাদের জন্যে? ওএসিসটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর এসসি, ক্লাস 9 এবং 10-এর যারা এসসি এবং এসটি সম্প্রদায়, এটা হচ্ছে তাদের জন্য। এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা এসসি, এসটি এবং ওবিসি আছে, তারা কিন্তু এই ওএসিসটা পাবে। এবং অবশ্যই এদের আয়, বছরে আয় কিন্তু একই স্কেল রেখে দিয়েছে, 2,50,000 টাকা, অর্থাৎ 2.5 লক্ষ টাকার কম হতে হবে, তবে কিন্তু
তোমরা কিন্তু এই ওয়েসিসটা থেকে পাবে টাকা। কত টাকা পাবে সেটা আমি পরে বলে দেবো, কত টাকা করে দেয় সেটা আমি বলে দেবো। এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে, এর পরেরটা যেটা আসছি সেটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, SVMCM, অর্থাৎ SVMCM এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, অর্থাৎ এইগুলো কারা কারা পেতে পারে না, 11 এবং 12 যে সমস্ত স্টুডেন্টরা আছে ছাত্রছাত্রীদের জন্যে, এবং মাধ্যমিকে, কথাটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, মাধ্যমিকে অবশ্যই এদের 60% বা তার বেশি, 60% বা তার বেশি নম্বর হওয়া চাই। এবং এদের আয় কিন্তু অবশ্যই ওই যে স্কেলটা আছে 2,50,000 টাকার কম হতে হবে। এরা কি পাবে না, এরা পাবে বছরে কত টাকা পাচ্ছে, 12,000 টাকা দিচ্ছে। কাকে দিচ্ছে না, ওই সমস্ত স্টুডেন্টরা, অর্থাৎ যারা মাধ্যমিকে 60%-এর বেশি নাম্বার পেয়েছে তাদের ক্ষেত্রে শুধু এটা পাওয়া যাবে। এরপরে আমি যেটা আরেকটা স্কলারশিপ আছে, সেই স্কলারশিপটা একটু দেখো। স্কলারশিপ হচ্ছে NMMS, অর্থাৎ ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপ। এখানে কি কি হতে পারে, শুধুমাত্র এইটা কেবলমাত্র ক্লাস 8-এ যারা পড়ে, ক্লাস 8-এর যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তারা কিন্তু এটা আবেদন করতে পারে, তবে মেধার ভিত্তিতে, কথাটা মনে রাখবে, মেধার ভিত্তিতে আপনি অ্যাপ্লাই করলেন। হয়তো দেখা যাবে কোনো স্কুল থেকে কেউ হয়তো 90% মার্কস পেলো বা 95% মার্কস পেলো, তারা অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এইরকম সমস্ত স্কুল কিন্তু এটা কি করবে না, অ্যাপ্লাই করতে পারে মেরিট স্টুডেন্টদের সমস্ত কিছু তথ্য নিয়ে, তবে কিন্তু তাদের নির্বাচিত হতে হবে, মেধার ভিত্তিতে নির্বাচিত ছাত্রীরাই কিন্তু ছাত্ররা এটা পাবে। অর্থাৎ আর এদের স্কলারশিপে ন্যূনতম বছরে পারিবারিক আয় হতে হবে 1.5 লক্ষ টাকার কম হতে হবে। এবং নবম এবং দশম শ্রেণী, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বছরে 12,000 টাকা এটা 8-এ পাবে, 8 এবং 9 এবং 10, 9 এবং থেকে 12 পর্যন্ত এরাও কিন্তু করতে পারে ওই রকম মেরিটের ভিত্তিতে। অবশ্যই এরা বছরে 12,000 টাকা এককালীন পাবে। এরপরে যেটা আসছি সেটা সব থেকে যেটা কন্যাশ্রী। কারা কারা পেতে পারে কন্যাশ্রী? অবশ্যই কন্যাশ্রী পেতে গেলে তোমাকে ক্লাস 8 থেকে দেওয়া হবে, এবং ক্লাস 8 থেকে দেওয়া হবে তোমার বয়স কিন্তু 13+ হতে হবে, অর্থাৎ 13 বছরের বয়স হতে হবে। আর আনম্যারিড তোমাকে হতে হবে, অর্থাৎ অবিবাহিতা বা তোমাকে হতে হবে। এইটা একমাত্র কন্যাশ্রী মেয়েদের ক্ষেত্রেই কিন্তু, এটা কিন্তু মেয়েরাই পাবে, কারা অন্য কেউ পাবে না, আনম্যারিড হতে হবে। অর্থাৎ এখানে কিন্তু কন্যাশ্রীতে তোমার কিন্তু কোনো পারিবারিক আয়ের স্কেলটা নেই, এটা পাবে তোমরা 1,000 টাকা করে, অর্থাৎ তোমরা পাচ্ছ 1,000 টাকা করে ক্লাস 8, 9, 10, 11, 12। এবং যখন তোমাদের বয়স 18 বছরের বেশি হয়ে যাবে তোমরা কিন্তু এককালীন 25,000 টাকা পাবে, অর্থাৎ সমস্ত কিছু এককালীন কিন্তু তোমরা 25,000 টাকা পাবে। এটা কিন্তু মনে রাখবে এবং স্কুলের পেছনে লেগে থাকবে, না তা না হলে কিন্তু পাবে না। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ঐক্যশ্রী। কারা কারা পাবে ঐক্যশ্রী? প্রিম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ এটা 5 থেকে দ্বাদশ শ্রেণী 12 সংখ্যালঘু অনগ্রসর, অর্থাৎ অনগ্রসর নয়, সংখ্যালঘু, অর্থাৎ যে সমস্ত সংখ্যালঘু, অর্থাৎ মুসলিম যে সমস্ত
সংখ্যালঘু ভাইরা আছেন বা বোনেরা আছেন, তাদের জন্যে পূর্ববর্তী শ্রেণীতে অবশ্যই তোমাকে 50% বা তার বেশি নম্বর পেতে হবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণী সংখ্যালঘু ছাত্রছাত্রীর জন্য 50% এবং এর কম নম্বর পেলেও হবে। আচ্ছা, এবং স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ করেছো তাদের জন্য কিন্তু 60% বা তার বেশি নম্বর পেতে হবে। উপরি ক্ষেত্রে কিন্তু তোমাদের পারিবারিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে, 2 লক্ষ টাকার কি করতে হবে, কম হতে হবে। এর জন্য কত টাকা আগে তোমরা এলিজিবল হবে ঐক্যশ্রীতে, এবং এখানেও কিন্তু টাকা তোমরা পাবে, ভালো টাকাই আছে। অর্থাৎ সরকার কিন্তু অনেক কিছু প্রকল্প তোমাদের চালু করেছে, তোমরা হয়তো অনেকে জানো না, তবে কে কোনটার মধ্যে এলিজিবল সেটা কিন্তু তোমরা স্কুলে গিয়ে কিন্তু খোঁজ খবর নেবে। অর্থাৎ স্কুলের সঙ্গে সব সময় কিন্তু টাচে থাকবে, কোন কোন স্কলারশিপ তোমরা পেতে পারো সেটা নিয়ে কিন্তু আজ আমি একটু ছোট্ট করে একটা ভিডিও করলাম। অবশ্যই তোমরা এগুলো দেখবে, ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, এবং আমার পাশে থাকবে। এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি যখন আপলোড করব তোমরা অবশ্যই পেয়ে যাবে সেই নোটিফিকেশানটা। তাহলে আজ এই পর্যন্ত।